তিনি বললেন ইতুনি বিকিতাবিন আকতুবু লাকুম কিতাবান লা তাদিল্লু বাদা। তোমরা এক কাজ করো, একটা কাগজ টাগজ কিছু নিয়ে আসো, আমি তোমাদের জন্য লিখে যাই কিছু জিনিস, সেটা অনুসরণ করলে তোমরা কখনো আমার পরে আর বিভ্রান্ত হবে না। এই কথা তিনি বললেন। একটা কাগজ নিয়ে আসো, কাউকে দিয়ে তিনি কিছু কথা লিখিয়ে দিবেন ওসিয়তের মতো করে। আমাকে তিনি বললেন কিছু একটা নিয়ে আসো, আমি একটু লেখা দেওয়ার ব্যবস্থা করি। আলী রাদিয়াল্লাহু আনহু লিখতে পারতেন, ওনাকে বলে দিবেন মা লা তাদিল্লু উম্মাতুহু মিন বাদি, যেটা আমার পরে উম্মত সেটা ফলো করলে আর গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ফাখাশিতু আন তাফুতানি নাফসাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তা করলাম কি, আমি এখন কাগজ এনে কোথায় খুঁজবো? কাগজ কি এরকম রেডি আছে নাকি আমাদের মতো? কাগজ তো ছিলই না। কোনো জায়গায় চামড়া খুঁজবে, খেজুর গাছের খোসা খুঁজবে, অথবা কাঠের একটা টুকরা স্লেটের মতো বাইর করবে কোন জায়গা থেকে। এগুলো খোঁজাখুঁজি করতে করতে আমি চিন্তা করলাম এগুলো খুঁজতে যাব, আর এখান দিয়ে ওনার রূপ যদি চলে যায় তাহলে তো আমি ওনার শেষ মুহূর্তটাকে মিস করে ফেলবো। তা আমি ওনাকে বললাম ইন্নি আহফাদু আই, আমি আলহামদুলিল্লাহ আমার মুখস্থ শক্তি, স্মরণ শক্তি খুব মজবুত আছে, বুঝতে আমার অসুবিধা হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুখে মুখে বলে দেন, আমি এটা মাইন্ডে রাখবো। ক্বালা আওসা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম আও উসি বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি বলে দিলেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি সালাত ঠিক মতো আদায় করার জন্যে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে কোনো গাফলতি না করতে, আর জাকাত আদায় করতে যেন কেউ গাফলতি না করে এবং বখিলি না করে। আর তোমাদের অধীনস্থ যে কৃতদাস চাকর বাকরগুলো আছে এদের প্রতি তোমরা দয়া করো, এদেরকে কষ্ট দিও না। তাহলে তো এসে গেছে এই কথাগুলো, কিন্তু আবার এগুলো তো নতুন কিছু নাকি, এগুলো সব আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক ছিলেন, উনিও রাইট ছিলেন যে সালাতের কথা কোরআনে 80 বারে বেশি এসেছে, তাই না? জাকাতের কথাও এসেছে, আর মানুষের হকের কথা, কত দাস দাসীদের প্রতি ভালো আচরণ করার কথা, এই কথাটাও অনেক হাদিসের মধ্যে এসেছে। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এই ওসিয়তের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই শেষ কথাটা আসছে, এই হাদিসটা আসলে মুসনাদ আহমদ এসেছে, বুখারীতে নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যাপ্টার যখন আসলো, ওখানেও তিনি আবার ওসিয়ত করেছিলেন। ওই দিনই তিনি যখন শেষ পর্যন্ত ওটা সাহাবারা চলে গেলেন, সেখানে আরও কিছু জিনিস ওসিয়ত করেছিলেন যারা উপস্থিত থেকেছিলেন। 1 নম্বর ওসিয়ত করেছিলেন যে মুশরিকদেরকে আল জাজিরাল আরবিয়া, আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করতে। কোনো মুশরিক আরব উপদ্বীপে বসবাস করতে পারবে না। ওকে, এটা এই ব্যাপারে হাদিস এসেছে যে আরব উপদ্বীপে 2 দিন থাকবে না। কয়দিন থাকবে? 1 দিন, মানে এক ধর্মই থাকবে, শুধু ইসলাম থাকবে, সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না। এটা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আরেকটা বলে দিয়েছিলেন যে তোমরা যখন কোনো ওয়াফদ আসে তোমাদের কাছে, মদিনায় উনি থাকা অবস্থায় যখন বিভিন্ন কবিলা থেকে, বিভিন্ন দেশ থেকে, অঞ্চল থেকে কিছু প্রতিনিধি দল আসতো ইসলাম সম্পর্কে জানার জন্য, এবং মদিনা তখন তো রাজধানী হয়ে গেছে মুসলিম দেশের, তাই না, ইসলামী রাষ্ট্রের। তো তিনি করছেন যে বিভিন্ন অঞ্চল থেকে তখনও মদিনায় আসবে, যিনি ওনার পরে খলিফা হবেন পরবর্তী পর্যায়ে, তাদের কাছে আসবে। তিনি বলেছিলেন যে আসলে সবাইকে একটু গিফট দিও, আমি যেভাবে দিয়ে আসছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কার্টেসি তিনি শিখিয়েছেন। এত সুন্দর সৌজন্য বোধ ওনার ছিল যে দূর দূরান্ত থেকে যারা আসে তোমাদের সঙ্গে ইসলামের বিষয়ে জানতে বা আলাপ আলোচনা করতে, খালি হাতে ফেরত দিও না, কিছু গিফট দিয়ে দিও, উপহার দিও। 2 নম্বর। 3 নম্বরে ইবনে আব্বাস, যখন এই হাদিসটি ইবনে আব্বাস বললেন যে 3টা ওসিয়ত করেছিল, এখন 3 নম্বরটা তিনি ভুলে গেলেন, যে আমার মনে না 3 নম্বরটা কি বলেছে। এখন 3 নম্বরটা কোনটা, সেই ব্যাপারে আবার অনেকগুলো মতামত আসছে। আসলে শুধু 3টাই বলেন না, শেষ পর্যন্ত বোঝা গেল যে বেশ কয়েকটা বলেছেন। নাও অ্যান্ড দেন, এই কিছুক্ষণ পরে, আগে পরে মিলে তিনি বেশ কয়েকটা ফাইনাল ওসিয়তের মতো বলেছেন।
আরেকটার ব্যাপারে আসছে যে তাজহিদ জাইশ উসামা, উসামা রাদিয়াল্লাহু আনহুকে তিনি যে অর্ডার করেছেন মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্যে, এটাও কিছুদিন আগে ছিল। উনি অসুস্থ হওয়ার পরে সেটাকে পাঠানো হয়েছে এবং তিনি এক জায়গায় গিয়ে আটকে আছেন জাউফ এলাকায়, তখনও জানে। এটাও ওয়ান অফ দ্য ওসিয়ত, কেউ কেউ 3 নম্বর হিসেবে এটাকে উল্লেখ করেছেন, যদি এটা বেশ কয়েকদিন আগে হয়েছে। আবার কেউ কেউ বলেছেন না 3 নম্বর ওইটা না, সেটা হচ্ছে ওনার কবর কেন্দ্রিক যেন কোনো মাজার পূজা না হয়, এইটার ব্যাপারে বলেছেন। এইটার ব্যাপারে অনেক শক্তিশালী রেওয়ায়েতগুলো আছে। তিনি বলেছেন লা তাত্তাখিযু কবরি ওয়াসানান, খবরদার আমার কবরকে শিরকের আখড়া বানিও না, বুত পুরস্তির মতো, মূর্তি পূজার মতো আমার কবর কেন্দ্রিক, আমার মাজার কেন্দ্রিক এই শিল্প গড়ে তুলো না, খবরদার। তারপরে তিনি আর শক্ত করে বলেছেন কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে ধ্বংস করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদের মর্যাদা দান করেছে, সেটাকে ইবাদতের জায়গা বানিয়েছে। এই জন্য অনেক চার্চে দেখবেন, বড় বড় চার্চগুলোর মধ্যে, চার্চের ফ্লোরের মধ্যে বড় বড় সেইন্টদের কবর, সবচেয়ে তথাকথিত ফজিলতওয়ালা তাদের কাছে যারা, ওদের কবর কোথায়? বড় কেউ মারা গেলে একদম চার্চের এই ফ্লোরের মধ্যে তার উপরে তাকে কবরটা দেয়, সেই জায়গার উপরে তারা তাদের ইবাদত করে, তার শান বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। তো এটা তারা করে। ইহুদিরা কিভাবে করে সেটা প্র্যাকটিক্যালি আমার জানা নাই, কিন্তু তারা উভয় জাতির মধ্যে এরকম যারা নবীদেরকে পেয়েছিল, নবীদের উম্মত হিসাবে দাবি করে, তাদের মধ্যে কিভাবে শিরক ঢুকেছে। নবীরা তো এসেছেন তাওহীদ নিয়ে, এই তাওহীদের নবীদের পরবর্তী বংশধর শিরকের দিকে চলে যায়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের পরে কোন দিকে গেলেন? শিরকের দিকে চলে গেল। তো এখন কবর কেন্দ্রিক শিরকটাই মারাত্মক। এই উম্মতের মধ্যে কোনো মূর্তি পূজার শিরক আছে নাকি? সহজে এটা নাই, যদিও ইদানিং কিছু আছে করে ফেলতেছে, কিন্তু অনেক আগে থেকেই এই উম্মতের মধ্যে শিরক ঢুকেছে। কোন গেট দিয়ে? কবরের গেট দিয়ে, মাজারের গেট দিয়ে। এগুলাকে এরকম মাজার মানে কি? জিয়ারতের জায়গা। জিয়ারতের জায়গা তো হলো আল্লাহর রাসূল, মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদুল নববী, তারপরে হলো বাইতুল মাকদেস। কোন কবরকে জিয়ারতের জায়গা বানানো, মাজার বানানো, যে মাজার নাম দেওয়া, জিয়ারতের জায়গা বানানো, এই কথাটাই বেদাত। এই কথাটার মধ্যে শিরক আছে। হ্যাঁ, তো তাহলে এই উম্মতের মধ্যে কিভাবে শিরক ঢুকেছে মাজার কেন্দ্রিক, আমাদের দেশের দিকে তাকালেই বোঝা যায়। এবং সব প্রায় মুসলিম দেশেই এই দুরবস্থা বেশ রকম রয়েছে। এরপরে তিনি বললেন ওই হাদিসে লা ইয়াবকায়ান্না দীনান বিআরদিল আরব, ইমাম মালিক মুয়াত্তাতে বলেছেন, এরপরে বুখারীতে এসেছে এই হাদিসটি, মুসলিমে এসেছে যে আরদুল আরব, আরব ভূমিতে, মেইনলি আল জাজিরাল আরবিয়া, মূল আরব ভূমিতে 2 দিন থাকবে না, মাত্র একটি দিন থাকবে। সেই দিনের নাম কি? ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ওইটা থাকবে। কাজে ইহুদি নাসারাদের ইবাদতখানা সে সমস্ত জায়গায় বানানো যাবে না। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আজকাল কি হচ্ছে। আল্লাহ তাআলা উম্মতের মধ্যে এমন লোকজনকে নিয়ে এসেছেন যারা এই হাদিসের সরাসরি দুশমনীতে নেমে গিয়েছে। এরপরে কেউ কেউ বলেছেন না 3 নম্বরটা মধ্যে আসলে বলা যায় ওই হাদিসটি আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মত, নামাজ নামাজ, সলাত এটাকে ঠিকমতো আমরা পড়ো, আর তোমাদের অধীনস্থ যে কৃতদাসগুলো আছে, চাকর বাকর আছে, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে খবরদার জুলুম করো না, কষ্ট দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরকের ব্যাপারে তিনি এত শক্ত অবস্থানে থাকলেন, ওকে, এই শিরক এখন আজকে আমাদের সমাজে কিভাবে চলছে। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না, মানে উৎসবের জায়গা, আনন্দের জায়গা, অত সাজানো জাগানো, এরকম অনেক সাজানো,
এগুলো কিছু করো না, একদম হাম্বল রেখে দাও। তো বিভিন্ন বাজারে গেলে কি দেখা যায়, শামিয়ানা থেকে শুরু করে কত কালারফুল করে, কত রকমের ঝাড়বাতি থেকে শুরু করে, কত কি অবস্থা, কিরকম গম্বুজ বানানো থেকে শুরু করে হয়ে গেছে, এগুলা করতে তিনি নিষেধ করেছেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ। আবার বলেছেন সেই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের উল্লেখ করে বলেন, যদি তিনি এই হাদিস না বলতেন তাহলে কি হতো, লা আবরাজু কবরাহু গায়রা আন্নাহু খুশিয়া আন ইত্তাখাযা মাসজিদা। সাহাবায়ে কেরাম পরবর্তী পর্যায়ে মা আয়েশার জীবদ্দশাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনের জায়গাটুকুতেই মসজিদের এক্সটেনশন হয়ে গেল। মসজিদে নববীতে আগে ওনার মসজিদ ছিল, এখন যেখানে ওনার কবর মোবারক আছে তার পাশে যে আমরা জান্নাতুল কি বলে রাউদাতুল মিন রিয়াদুল জান্নাহ দেখি, যে এই দিকে নিয়ে মসজিদ ছিল। ওই কবরের সামনের অংশে কোনো মসজিদের এক্সটেনশন ছিল না। পরবর্তী পর্যায়ে যখন মসজিদের এক্সটেনশন করা হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও জীবিত আছেন। তিনি বলেন ওই হাদিস না থাকলে আজকে ওই কবরের সামনে কোনো ওয়াল থাকতো না। সাহাবারা ওয়াল কেন করেছেন, যে এখন কবরের দিকে ফিরে যে নামাজ পড়বে একটা ব্যারিয়ার থাকা দরকার, না হলে তো কবর সামনে করে নামাজ হচ্ছে। এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনরা লেসন নিয়ে ওনারা একটা ওয়াল খাড়া করে দিয়েছিলেন, যাতে সামনাসামনি সেজদার জায়গা সামনে যেন ওনার কবর না থাকে। ওয়াল থাকলে তার ভিতরে কবর আছে তাতে অসুবিধা নেই। যেন আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদের সামনে যে মেহরাব আছে, মিম্বার আছে, তার পিছনেই থেকে শুরু করে কবরস্থান বিশাল আছে, তো দেওয়াল আছে, কাজে অসুবিধা নেই। কিন্তু খালি জায়গা হতে একদম কবরের সামনে নামাজ পড়া, এটা তো ওই শরীকের মতো অবস্থান হয়ে যেত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা এই বিদায় সময়ের মধ্যে কোন এক সময় বলেছিলেন, সেটা জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়াফাতি বিথালাসাতি আইয়াম, ওনার ইন্তেকালের 3 দিন আগে আমি ওনাকে বলতে শুনেছি, ইয়াকুলু লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুয যান্না বিল্লাহি আযজা ওয়া জাল। তোমাদের কেউ যেন তার মউত যখন হয় ওই সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা না রেখে মৃত্যু যেন তার হয় না। অর্থাৎ তোমার যখন মউত হবে তুমি যেন আল্লাহর ব্যাপারে অত্যন্ত পজিটিভ থাকো, যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমার আল্লাহ আমাকে আযাব দিবেন না, আমার আল্লাহ আমার তওবা কবুল করে ফেলেছেন। এইরকম একটা তুমি আস্থা নিয়ে যেন তুমি মরতে পারো। সবাই এইভাবে করে মাইন্ডটাকে ঠিক করো। সুবহানাল্লাহ। মৌতের যখন খবর আসে, যখন কিছু টেনশন শুরু হয়ে যায়, তখন এইরকম পজিটিভ ধারণাটা আল্লাহ যেন আমাদেরকে দান করেন। টেনশন তো চলে আসে, সর্বনাশ, বুকের মধ্যে এখানে একটা বেদনা শুরু হয়ে গেল কিনা হাটের আশেপাশে, তখন সবার দুশ্চিন্তা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে হয় না এরকম, একটুখানি হয়ে যায়। তো ওই সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি হুসনে জন নসিব করেন, ইয়া রব, সুধারণা পোষণ করা যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। এবং আরেকটি হাদিসে আছে এই লাইনে যে আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে আল্লাহর ভয়ে ভীত থাকা, যে আমি অনেক গুনাহ করেছি, সর্বনাশ, এই গুনাহ আমাকে কোন করুণ পরিণতির দিকে নিয়ে যায়, এই রিয়ালাইজেশন। আর 2 নম্বর হলো যে আমার আল্লাহ তো তিনি অনেকবার বলেছেন গফুরুর রহিম, আফুউন কারীম, যে আল্লাহ তো অনেক ক্ষমা করেন, ক্ষমাশীল, তিনি ক্ষমা করা পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করেন। তো এইগুলো দুইটাই থাকবে যেন মানুষের মনের মধ্যে। তবে ইন্তিকালের আগে কোনটাকে বাড়িয়ে দিতে হবে? আল্লাহর ক্ষমার দিকটার আশা বড় করে যেন আল্লাহ আমাদের দিলে তুলে ধরেন, যে আল্লাহ আপনার প্রতি আমার অনেক আশা যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আজকে যেটা আলোচনা হবে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন যে ইয়া আয়েশা মা ফাআলতি যাহাব, যে কিছু সোনা ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু স্বর্ণ ওনার জমা ছিল, অ্যাসেট হিসাবে একটু ছিল, বিপদ আপদের জন্য একটু সম্পদ, এই অল্প একটু সোনা একটু ছিল, এই ছোট ছোট মানে স্বর্ণমুদ্রা আর কি। এগুলা 5টা, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 7টা, কোনো কোনো আসছে 8টা, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 9টা। এগুলা বলে ওগুলা নিয়ে আসো,
তো ওগুলা নিয়ে আসলেন ওনার কাছে, তিনি হাত দিয়ে উল্টালেন এগুলা কেমনে করে, আর বললেন মা দান্নু মুহাম্মাদিন বিল্লাহি আযজা ওয়া জাল লাউ লাকিয়াহু ওয়া হাদিহি ইনদাহু আনফিকিহা, মুহাম্মদ বুঝি আল্লাহর কাছে যাবে, এই গচ্ছিত সোনা তার কাছে রয়ে গেছে, জলদি করে এগুলাকে দান করে দাও। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলাকে আমি দিয়ে দিলাম। এরপরে ওনার ইন্তেকাল এমন অবস্থা হলো, ওনার ঘরে একটা স্বর্ণ মুদ্রা, একটা দিনারও ছিল না, ওয়ালা দিরহামান, একটা রৌপ্য মুদ্রাও থাকলো না, আর ওয়ালা শাতান, একটা ছাগলও ছিল না, ওয়ালা বাইরান, একটা উটও ছিল না, ওয়ালা আওসা বিশাই, আর কোনো ওসিয়ত আর এমন কিছু করে যেতে পারলেন না। এভাবে তিনি চলে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের থেকে ওনার একটা বিদায় চাহনি দিলেন। সাহাবাদেরকে সবাইকে তিনি একটা বিদায়ী সাক্ষাৎ, মানে বিদায়ী দেখা দেখলেন তাদেরকে। সেটা কিভাবে হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের রাতটা, মানে রাতটা আগে আসে, রোববারের দিবাগত রাতটা আসলে সোমবারের রাত। ওই রাতে তিনি সময়টা কাটালেন খুব কঠিন অসুস্থ অবস্থায়, খুব ওনার কষ্ট হচ্ছে। তখন ভোর হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, একটুখানি ওনার হুঁশ আসলো তখন, এবং সাহাবারা তখন অলরেডি ফজরের জামাতে দাঁড়িয়ে গেছেন। উনি তো বলেই দিয়েছে এই কয়েকদিন নামাজ পড়াচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি আস্তে করে ওনার ঘরের যে জানালা মতো আছে, সে জানালায় পর্দা লাগানো আছে, যেটা ওই বেড়া, খেজুর পাতার বেড়ার ওই পাড়াই সাহাবীদের জমায়েত হচ্ছে, নামাজ হচ্ছে। তিনি দেখলেন অহুম সুফুফুন খালফা আবি বকর, সবাইকে দেখলেন যে কি সুন্দর করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। ফাতাবাসসামা লিমা রাআ মিন ইজতিমাইহিম আলা রাজুলিন ওয়াহিদ ওয়া উলফাতিহিম ওয়া তাআখিহিম, তিনি দেখে একটু মুস্কি হাসি দিলেন। তিনি উম্মতকে রেখে যাচ্ছেন, তারা সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যেভাবে ওনার পিছনে নামাজ পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাই সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওনার এই সুন্দর দৃশ্য দেখে মুখে মুস্কি হাসি আসলো খুশিতে, যে আমার উম্মতকে আশা করি ভালো হালতে রেখে যাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন সেদিন ছিল সোমবার, তখন সবাই ফজরের নামাজে এভাবে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আস্তে করে হুজরার জানালাটাকে একটু খুলে দিলেন, কাপড়টা পর্দা সরিয়ে দিলেন, আমাদের দিকে তিনি দেখছিলেন। আনাস বলেন যে আমি নিজে এই হুজরার এই পাশেই কাছাকাছি দাঁড়ানো ছিলাম, নামাজ পড়ছিলাম। আমার চোখ চলে গেল যখন উনি পর্দা সরালেন, কান্না ওয়াজহু ওয়ারাকাতু মুসহাব, মনে হচ্ছে একটা উজ্জ্বল একটা টুকরা ওনার চেহারাকে মনে হচ্ছে, এত উজ্জ্বল নুরানি জলজল করছে চেহারাটুকুন। আমাদের দিকে দেখে একটু মুস্কি হাসি দিলেন। মনে হচ্ছে যে আনন্দের আত্মীয়স্বজন আমাদের নামাজ ছেড়ে দিতে মনে চাচ্ছিল, চোখ চলে গেছে ওদিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন একটু পেছনের দিকে চলে আসবেন, তিনি মনে করলেন হয়তো এবার সেদিনকার মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়বেন, এসে নামাজ পড়াবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন নামাজ পড়ো, শেষ করো। ইশারায় বুঝালেন আতিম্মু সালাতাকুম, তোমাদের নামাজকে পূর্ণ করে ফেলো। ওয়ার খাসাতর, এরপরে আবার পর্দাটাকে তিনি ঢেকে দিলেন। সেদিন সে সোমবারেই ওনার ইন্তেকাল হয়ে যায়।